স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১১। ওরে, মৃত্যু যখন অনিবার্য, তখন ইটপাটকেলের মতো মরার চেয়ে বীরের মতো মরা ভালো। এ অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি? ইট ইজ বেটার টু উইয়ার আউট দ্যান রাস্ট আউট। জরাজীর্ণ হয়ে একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্যও লড়াই করে মরাটা ভালো নয় কি? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 50। স্মৃতি মাইতি। এখন আমাদের চাই গুরুগৃহে বাস, সেই পুরাকালের বন্দোবস্ত। তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড় বিজ্ঞানও চাই। দুটোই চাই। চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 29। ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায়, আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি, কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি, তাদের প্রায় কারো জীবন আশাপ্রদ নয়। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুটির মধ্যে প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৬। কেবল শিক্ষা, শিক্ষা, শিক্ষা। ইউরোপের বহুনগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম। কেন এ পার্থক্য হইল? শিক্ষা, জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন, আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রোহন বেরা, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৭। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র এবং বুদ্ধিবৃত্তি উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৯। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে, তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ২। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। সংস্কৃত ভাষায় দুটি প্রাচীন মহাকাব্য আছে। এই দুটিতে প্রাচীন ভারতবাসীর আচার ব্যবহার, সভ্যতা, তৎকালীন সামাজিক অবস্থা প্রভৃতি লিপিবদ্ধ আছে। দুটির মধ্যে আবার রামায়ণ বেশি প্রাচীন। রামায়ণকে রামের জীবন চরিত বলা যায়। রাম সীতা ভারতবাসীর আদর্শ। ভারতের ছেলে মেয়েরা, বিশেষত মেয়ে মাত্রেই সীতার পূজা করে থাকে। ভারতীয় নারীর চরম উচ্চাকাঙ্ক্ষা পরম শুদ্ধ স্বভাবা, পতিপরায়ণা, সর্বংসহা সীতার মতো হওয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২। ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা। তিনিই আমাদের সর্বোচ্চ আদর্শ। আমরা ভগবানকে বিশ্বজননী বলি।
আর গর্ভধারিণী জননী হলেন সেই বিশ্ব জননীরই প্রতিনিধি। একজন মহিলা ঋষি প্রথম ভগবানের সঙ্গে একাত্মতা অনুভব করেছিলেন। বেদের একটি প্রধান সূত্রে তার অনুভূতি লিপিবদ্ধ হয়েছে। যে জাতক ঈশ্বর আরাধনার ভিতর দিয়ে ভূমিষ্ঠ হয়েছে সেই হলো আর্য, আর অনার্য সেই যার জন্ম ইন্দ্রিয় পরায়ণতার মাধ্যমে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭১। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। সমগ্র মানব জাতির শেষ পরিণতি। সব ধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি বস্তুত একই, ভগবানের সঙ্গে পুনর্মিলন, কিংবা বলা যেতে পারে যে দেবত্ব মানুষের প্রকৃত স্বরূপ সেই দেবত্বে প্রত্যাবর্তন। কিন্তু লক্ষ্য এক হলেও সেখানে পৌঁছানোর পথ মানুষের রুচি অনুযায়ী বিভিন্ন হতে পারে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৬। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া, এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭১। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই ৪টি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৩। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। জয় স্বামীজি।